ওয়াও সাফওয়ান ওয়াও আমরা আমরা এই তুমি কি উল্টা কাটো আগে কাটবা মাথা পরে কাটবা আর একটু কমাইলো বড় না কাজে ব্যস্ত ঠিক এইরকম কালার হয় ছিঁড়ে গেছে হ্যাঁ ধরছি আর ছিঁড়ে গেছে সকালে ভাইরা শ্বশুর একসাথে বসে নাস্তা করলাম, মিষ্টি খেলাম, নুডলস, তারপরে হচ্ছে কি সেমাই। তো এখন আমি এমনিতেও সকালে কিন্তু ভাত বা নাস্তা ওইভাবে খাওয়াই না, অল্প খেয়েছি, কিন্তু তারপর আপনাদের আপদ ছাড়বে না, আমার শাশুড়িও ছাড়বে না, তারও যে আমি এখন করতে পারতেছি না। তো সকালে গ্রামে এরকম আমার বাড়িতে গেল আম্মা এমনভাবে করে মানে কি বলবো, অথচ ওইভাবে খাওয়া হয় না কিন্তু। তো যাক সিম্পল, কিন্তু এই সিম্পলটাই আমার সবগুলাই প্রিয়। যেমন ডিম ভাজি, ওই যে আলু ভাজিটা ওই চিকন করে আমার খুবই ভালো লাগে। এদিকে চাপা শুটকির ভর্তা, এদিকে হচ্ছে ঢেঁড়স ভর্তা, হ্যাঁ খাওয়া যায়। তো যাক সকালের নাস্তা দুইবার খাচ্ছি। তো আমি ভাবছিলাম সকালে খেয়ে বিদায় নেবে, এখন তো বলতেছে না দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পরে যেতে হবে। তো এখন দেখি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে রওনা দিব। ছেলেরা শ্বশুর বাড়িতে একেবারে ফ্রি, কিন্তু একটা বউ কিন্তু তার শ্বশুর বাড়িতে প্রচুর কাজে ব্যস্ত। তো জামাইরা আসলে খাটে শুয়ে থাকে আর শ্বশুররা বাজার ঘাট নিয়ে আসে, সেগুলো খায়। এটাই হচ্ছে জামাইদের রীতি। তো এই যে দেখেন আমার শ্বশুর সকালে উঠেই বাজারে চলে গেছে এবং এই যে মাছ নিয়ে আসছে। এই যে দেখেন আমার শালি মুরগি কাটতেছে, গরুর মাংস নিয়ে আসছে। তো যাক সকল আয়োজন চলতেছে। তবে আমার আরেকটা শালিকে মিস করতেছি, সে আসতে পারতেছে না, সে অসুস্থ। মুরগি খাওয়া হয়েছে, কিন্তু এখন ফার্ম খাইতে খাইতে মানে ব্রয়লার খাইতে খাইতে এখন দেশি মুরগির টেস্ট পাওয়া যায় না। তো ওই যে সাফওয়ান, দেখেন ওই যে সাফওয়ান কালকে মুরগির মাংস খাচ্ছে আর বলতেছে যে এগুলো তো মাংস নাই, মানে খালি হাড্ডি, দেশি মুরগিতে খালি হাড্ডি। এর জন্য ওরে সকালেই ব্রয়লার নিয়ে আসা হয়েছে। আপনাদের আপু আসলে মাছটা নষ্ট করে ফেলতেছে মনে হইতেছে। তবে চিংড়ি মাছ আমার কাছে ওরকম প্রিয় না, কিন্তু আপনাদের আপুর খুব প্রিয় চিংড়ি। আমরা সবাই চিংড়ি পছন্দ করি। ওই যে আপনাদের আপু ওইদিকে চলে গেছে, খাবার দাবারের আয়োজন। আর এই যে এই দিক দিয়েই আমাদের মেন গেট, তো ওই পাশ দিয়ে যাওয়া যায়। আর এই দিক দিয়ে হচ্ছে আমার সমন্দির যে মিল, তো নাকি লুকও আসে নাই। তো এই যে এখন কাজ করতেছে, কাজে ব্যস্ত। হেল্পার ছিল, হেল্পারটাও নাই। এই যে এটা মূল রাস্তার পাশেই। ওদিক দিয়ে আবার হচ্ছে চাউলের গুঁড়া বানানো হচ্ছে। তো সকালে ঘুমিয়ে থাকলেও এসে এদিক দিয়ে এসে ওরা ডাকে, সবাই ঘুম থেকে উঠতে হয় কাস্টমারের দিয়ে, কারণ এদিকে আশেপাশে আপাতত নাই, একটু দূরে আর কি, বাজারের ভিতরে। আমরা দুপুরের খাবার একসাথে জামাই শ্বশুর মিলে খাচ্ছি। তবে আমরা আমাদের আরেকটা বাইরাকে মিস করলাম, যেহেতু ওই বাইরাটা সিঙ্গাপুর থাকে, সে ইচ্ছে করলেও সবসময় আসতে পারে না। তো আমাদের দুইজনেরই আসা হয়, বা আমাদের তিনজন যখন থাকি তখন সবাই একসাথে আসি, একসাথে বসে আসলে গল্প গুজব করতেছি। খাবার টেবিলে বসে কিন্তু ফ্যামিলির অনেক ধরনের আলাপ করা হয়, অনেক সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এটা শুধুমাত্র আমরাই যে জামাই শ্বশুর আলাপ করে সেই সিদ্ধান্ত নিচ্ছি বা গল্প করতেছি এমন না, সব ভালো ভালো সিদ্ধান্ত। কারণ অনেক সময় ফ্যামিলিতে অন্য সময়গুলোয় সময় দেওয়া হয় না, কিন্তু খাবার টেবিলে বসে সবাই কিন্তু ডিসকাশন করতে পারে। তো খুবই ভালো লাগলো। এই পাশে আমার শাশুড়ি শুয়ে আছে, তাকে আর দেখানো হলো না, কারণ যেহেতু উনি অসুস্থ। তো তারপরেও উনি তদারকি কিন্তু করতেছে, জামাইরা খাচ্ছে কিনা, ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। 2 hours later. সাফওয়ান কোথায়? সাফওয়ান আম পারতেছো? ওয়াও ওয়াও, পাকা আম দেখছো?
তো গাছ থেকে আম পাড়া যাবে, এই যে এখান থেকে পেরে পেরে খাবো। শখ ভাই, শখ ভাই কই? ওই যে দোকানে শখ ভাই ভিতরে আছে। এই যে দেখেন কত সুন্দর কালার, দেখছেন? সবগুলো আম যখন পেকে যাবে তখন এই কালার হবে। এই যে এটা একটু একটু এই কালার হইতেছে, ঠিক এইরকম কালার হয়। ছিঁড়ে গেছে। হ্যাঁ ধরছি আর ছিঁড়ে গেছে এই আমগুলো। তবে গাছে আম কিন্তু অনেকগুলাই পেকে আছে, কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না। কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আম পেকে আছে। ওই যে দেখো, এই যে এইদিকে অনেকগুলা পাখা, কিন্তু একেবারে উপরে। আম পাড়ার প্রক্রিয়া চলতেছে, আম পাড়া হচ্ছে, কিছু কিছু পাড়া যাচ্ছে, কিছু কিছু যাচ্ছে না, কিন্তু আমরা আম খাবই। গাছ থেকে পাকা আম পেড়ে খাওয়ার স্বাদই অন্যরকম। বৃষ্টি পড়তেছে, তো আজকে বিকালে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি পড়তেছে, এর জন্য আর যেতে পারতেছি না। আমরা ছাদ থেকে বিদায় নিচ্ছি। তো আগামীকালকে সকালে আমি চলে যাব, আপনাদের আপু থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।